দর্শক ১৩ মাসের বেশি হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন। গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান, প্রথমে হেলিকপ্টারে, তারপরে বিশেষ বিমানে, বিমান বাহিনীর। তিনি ভারতে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় আছেন বলে আমরা জানি। সেখানে দীর্ঘ সময় তিনি অবস্থান করছেন। তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তিনিও অনেক ধরনের কথা বলছেন, তার নেতা কর্মীরা অনেক রকমের কথা বলছেন, বিদেশে পালিয়ে থাকা নেতারাও অনেক ধরনের কথা বলছেন, অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। এরই মাঝে নতুন একটা কথা সামনে এসেছে এবং গণমাধ্যম ২১শে টেলিভিশন এই কথাটা সামনে নিয়ে এসেছেন। প্রয়াত আলোচিত, সমালোচিত, বিতর্কিত কমিউনিস্ট লেখক, বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর তিনি নাকি বলে গিয়েছেন যে ভারতে শেখ হাসিনা নিরাপদ নয়, ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে। ব্যাপারটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার যে এই ধরনের একটা মন্তব্য প্রথমবারের মতো হলো। সত্যিই কি তাই? সত্যিই কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণনাশের ব্যাপার ঘটাতে পারে? এই ঘটনা যদি ঘটে তাহলে শেখ হাসিনা কোন ভরসায় ভারতে থাকছেন সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আবার বদরুদ্দিন ওমর সম্পর্কে আওয়ামী লীগ কিংবা আওয়ামী মনা লোকদের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে গত কিছু মৃত্যুর আগেই তার কিছু মন্তব্যের প্রেক্ষাপটে। সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে শেখ হাসিনাকে কেন অনিরাপদ বলছেন তিনি ভারতে, কেন হত্যাকাণ্ডের শিকার হতে পারেন ভারতে বলে গেছেন তিনি, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম প্রয়াত বদরুদ্দিন ওমরের কথা। নানা কারণেই তিনি সম্প্রতি বিতর্কিত হয়েছেন। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি তার জবানবন্দিতে নাকি বলে গেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে তদন্ত কর্মকর্তার কাছে, সেটাই নাকি আদালতে গ্রহণযোগ্য হবে তার দেয়া সাক্ষ্য। এবং সেই সাক্ষ্যে তিনি নাকি বলে গেছেন যে শেখ হাসিনা, ২১শে টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে যে হাসিনার প্রাণ নাশ করবেন মোদি। সরাসরি এই শিরোনাম দিয়ে খবরটা সামনে আনা হয়েছে। সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন প্রবীণ বামপন্থী চিন্তাবিদ ও লেখক বদরুদ্দিন ওমর। তার মতে যেই রাষ্ট্রে তিনি আশ্রয় নিয়েছেন ভবিষ্যতে সেখান থেকেই তার প্রাণনাশের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দেয়া একটি লিখিত জবানবন্দিতে তিনি নাকি এই মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষী হিসেবে এই জবানবন্দি জমা দেন বর্ষিয়ান এই তাত্ত্বিক। গত রোববার তার মৃত্যুর পর ট্রাইব্যুনাল জবানবন্দিটা প্রকাশ করে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকেই এটা প্রকাশ করে দেয়া হয়। বদরুদ্দিন ওমর সেখানে লিখেছিলেন ভারতের সহায়তায় কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারলেও আওয়ামী লীগের পুনরুত্থান আর সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা যেমন শুরু হয়েছিল নির্বাসন দিয়ে, তেমনি তার পতনের পরিণতিও হবে নির্বাসন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা ও তার পরিবার বেলজিয়াম থাকায় প্রাণে বেঁচে যান। পরে তারা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এবং সেখান থেকেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দীর্ঘ নির্বাসনের সময়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার, বিশেষ করে গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে। বদরুদ্দিন ওমরের মতে ভারত সেই সম্পর্কের ভিত্তিতেই তাকে ক্ষমতায় বসায়। ভারতই নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, এটা বদরুদ্দিন ওমরের ভাষ্য। জবানবন্দিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে, ওখানেই থাকবে, আর ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি। সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আর একটা শাস্তি হতে পারে ভারত সরকারই তাকে মেরে ফেলবে। এই কথা বদরুদ্দিন ওমর বলেছেন। নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা বিষয়টিকে এমনভাবে সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে হত্যা করেছে।
খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ভারত এমনভাবে এই মৃত্যুর চিত্রনাট্যটা সাজাবে যেন মনে হতে পারে যে বাংলাদেশি কেউই শেখ হাসিনার শত্রু, তাকে মেরেছে, আদতে ভারত সরকারই তাকে মেরে দেবে, এমন কথা, এমন রোমহর্ষক কথা বদরুদ্দিন ওমর নাকি লিখিত জবানবন্দিতে বলে গেছেন। এমনটা মানে আদালতে যে জবানবন্দি দেওয়া হয়েছে সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে প্রসিকিউশন থেকে, এবং তার মাধ্যমে 21 টেলিভিশন সেই তথ্য দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন শেখ হাসিনার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত ছিল। আওয়ামী লীগ এখন শুধু একটা রাজনৈতিক দল নয়, বরং একটি ভারত ঘেঁষা কাঠামোগত এজেন্ট যা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে। আওয়ামী লীগকে ভারতের এজেন্ট হিসেবে বলছেন, ভারতের এজেন্ট হিসেবেই আওয়ামী লীগ কাজ করেছে এবং বাংলাদেশের জন্য খুবই হুমকি। বদরুদ্দিন ওমর অবশ্য মানে এই মন্তব্যও করেছেন যে মানে 1971 সালে কোনো আওয়ামী লীগ নেতা যুদ্ধ করেননি, আওয়ামী লীগের নেতারা সব ভারতে পালিয়ে গেছে, অন্যরা 71 সালে যুদ্ধ করেছিল। এই একটি মন্তব্য করেই তিনি তার মানে তার যে প্রায় 100 বছরের জীবনকাল, এই জীবনকালে তিনি যত কিছু অর্জন করেছিলেন, এই একটি মন্তব্যের কারণেই তার সমস্ত অর্জন ম্লান হয়ে গিয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ধরনের বেফাস মন্তব্য এক সময়ের বাম জাদ্রেল রাজনীতিবিদ এবং বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন বুদ্ধিজীবী, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা উচিত কিনা, নাকি জীবনের শেষ বেলায় এসে তিনি মানে ওই তার বাম ঘরানা থেকে সাম্প্রদায়িক শক্তির দিকে হেলে পড়েছেন, তিনি তার নীতি আদর্শ সব কিছু সাম্প্রদায়িক শক্তির হাতে বিলিয়ে দিয়েছেন কিনা, এই আলোচনাও আমরা শুনেছি। যাই হোক, সেটা মানে যে যার মতো করে ব্যাখ্যা করবেন, তিনি তার মতামত দিয়েছেন, অন্যজন অন্যজনের মতো ব্যাখ্যা করবেন। কিন্তু বদরুদ্দিন ওমরের মতো বুদ্ধিজীবীরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে ওই ধরনের মন্তব্য করেন, তখন একটু শঙ্কা জাগেই যে এই ধরনের মন্তব্য হয়তো না করলেও পারতেন। কিন্তু এই যে এইবার যে মানে বিপজ্জনক মন্তব্যটা তিনি করেছেন বলে গণমাধ্যম বলছে, যে সাক্ষ্য তিনি দিয়েছেন সেই সাক্ষ্যে তিনি এই কথা বলেছেন যে যতটুকু আমরা 21 টেলিভিশনের বরাত দিয়ে পড়ার সুযোগ পেলাম, ততটুকুতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যের কি আছে, মানে কি সাক্ষ্য দিলেন সেটা বোঝা না গেলেও ভারতে অবস্থান নিয়ে মূলত হয়তো ভারতীয় অবস্থানের এই অংশটুকুই গণমাধ্যম শুধু তুলে ধরেছে, যেটার প্রেক্ষিতে তিনি আশঙ্কা করছেন যে ভারতে আশ্রয় ভারত সরকার দিয়েছে বটে, কিন্তু ভারত সরকারই তাকে মেরে দেবে এবং এমন পরিকল্পনা এঁটে তাকে মেরে দেবে যেন মনে হয় যে বাংলাদেশেরই কেউ তাকে মেরে দিল। দর্শক, আপনার কাছে তার এই মন্তব্যটা কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য? তার এই মন্তব্য সম্পর্কে আপনার ভাষ্য কি, আপনার বিশ্লেষণ কি, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।